ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে। নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিত, তো বলে হুজুর আমরা তো স্বার্থে দেন, আমরা মালহা তুমি জান্নাতে যাইবা, ভাই তোর টিচার, তুই আর টিচারের ঘোষায় দিতে না, সব আর রয়েছে ভাই। নাস্তিকের মতো কথা বলিস না বেয়াদব, ঠিক না? কতশো কমেন্টস গালিগালাজ করে, তুই নিজে চিন্তা কর, তোর একটা কমেন্টসের কারণে তোর ইমান বরবাদ হয়ে গেছে, তোর ইমান দৌড়াতে যাবে বেয়াদব, ঠিক না? কক্সবাজার শুধু একটা প্রোগ্রাম 26 জানুয়ারি, মাফ চাইতেছি, তাদের টাকাগুলো রিটার্ন দিতে চাচ্ছি। ভাই আমার শরীরে কুলা না, শরীরটা আমার ভালো না, কাপসারি ভাই আপনি না আসলে আমাদের আর প্রোগ্রামটা বাধা, আমরা কাউকে পাচ্ছি না। এই জন্য চিন্তা করতেছি, যেহেতু যাবই, দেখি সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, ঈদগার কোনো ভাইরা যদি এরকম আমার কোনো বক্তারা যদি নিতে চায়, কষ্ট হইলে 1 ঘন্টা তাদেরকে লেকচার শোনাবো। হাজার হাজার গালি আমারে দিছে, বেয়াদব তুই, বেয়াদব কিসের মুসলমান? মুসলমান হইতে হলে মাসুদে যেভাবে 20 লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করছে, ব্যারিস্টার নুরউদ্দিন সাহেব থেকে ইসলাম শেখ বেয়াদব, বেয়াদব আকিজ গ্রুপ থেকে ইসলাম শেখ মহাকর্তাল কোরআনে মাহফিলের জন্য 50 কোটি টাকা ব্যয় করছে, বেয়াদব। তোরে কোন মুসলমানের জন্ম দিছে? আমি চাই প্রত্যেক বক্তা ফেসবুকে অ্যাড দেখ, ভাই আমার অমুক দিন খালি আছে, ভাই আমার নেন, আমি লেকচার দিব। বেয়াদব ফেসবুক একটা ফাইয়ে মারি দেস কমেন্টস, তুই নিজে একজন আলেম দিয়েছিস, জিজ্ঞাসা কর তোর ইমানটা আছে? তুই মনে করছিস ফাইসস, মারি দিছ একটা কমেন্টসে তো তোর ইমান চলে গেছে, জানোস বেয়াদব? নাস্তিকের মতো কেন লেখস? কক্সবাজার যেখানে 50টা প্রোগ্রাম করতাম, যাওয়ার মতো এখন আর শক্তি নাই। এক একটা মাহফিলে যারা করে তারা জানে কত লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য তারা ঢেলে দিচ্ছে। বেয়াদব, এতটুকু পর্যন্ত ইসলাম আসতে তুই বেয়াদব জানোস? মধ্যখানে 6000 কিলোমিটার, কত কোটি লোক শহীদ হয়েছে, কত কোটি টাকা 1500 বছরে ব্যয় করার পর কোম্পানিগঞ্জ পর্যন্ত ইসলাম আসছে, ঠিক না? তুই বেয়াদব আমাদেরকে ব্যবসায়ী বলস। এটা আমরা টিচার হিসেবে দিন শিখাই, এটা আমরা সম্মানই নিচ্ছি। তোর গা কাঁপে না কোরআনের বিরুদ্ধে তোর যে যাচ্ছে? আল্লাহ আকিজ গ্রুপের মতো বিভিন্ন শিল্পপতিদেরকে এই হিম্মত দাও। শত শত ইন্ডাস্ট্রির মালিক, তারা প্রত্যেকে একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভাবে করুক না, ঠিক কিনা? বিভিন্ন রড কোম্পানিরা আছে, সিমেন্ট কোম্পানিরা আছে, কনসার্ট করে, কনসার্ট ওয়ালটন স্পন্সর দেয় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, হযরতুল আল্লাহ শিল্পীর করে, নায়ক নায়িকার করে। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি। নীরবে নিতরে তাদেরকে ভালোবাসি। একটা প্রোগ্রামের জন্য কতগুলো লোককে বিমান দিয়ে নিছে, 6টা নাকি 8টা প্যান্ডেল করছে, 9টা। বেয়াদব তুই তার থেকে ইসলাম শেখ আকিজ গ্রুপ থেকে। এই কোরআনের সিজনাল ইউনিভার্সিটি, দ্বীনের কথাগুলো না বললে বলবে তাকে। আর একটা বক্তা বলে আলেম ওলামাদের সম্মানী দুদকে ধরা উচিত। তোরে বলছে কেউ এত টাকা দিয়ে দাওয়াত দেওয়ার? চিন্তা করছেন নি? আলেম হইয়া সে ইসলামের বিরুদ্ধে। কয়জন বক্তা আছে বেশি টাকা নেয়? সব মিলে 3-4 জন, 5 জন, অথচ 40 কোটি জনগণ। মাহফিল চলবে। এই দারুসালাম মসজিদের উদ্যোগে কয়টা সাইকেল? 25টা সাইকেল। বেয়াদব শেখ ইসলাম 25টা সাইকেল মঞ্চে ধরতেছে না, সেখানে রাখি দিছে। মাসুদ ভাই তার যুব সমাজদেরকে নিয়ে ছেলেদেরকে 3 লক্ষ টাকা সাইকেল দিতেছে। এটারে বলে ইসলাম? এটারে বলে কি? আজকে যে হাজার হাজার আম্মাজিরা লেকচারটা শুনতেছে, তাইলে মাহফিলটা না হলে শুনবে কিভাবে? তুই আমার মনে হয় মসজিদে চাঁদাও দেস না, এই জন্য তুই ফেসবুক কমেন্টসে গালিগালাজ করস। ঠিক নেই? দেখছেন গালিগালাজটা? এটা মুসলমানের ফলা। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মারি বসুনার ডাস্টবিনে বস্তা ভরে রেখেছে, কয়েতে মরি গেছে নাউজুবিল্লাহ।
কত তাদের মূলের ভিতরে ঢুকা। এরপরে তিনি হুঁশ আসি কোন রকম বস্তাগুলি টোকাইরাই আবার দাওয়াত দেয়, বসুরহাটবাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওনারও ওয়াজে বিরক্ত হয়ে তাফসীর মাহফিলে 100 সিয়াবাহুম তারা তাদের মুখ ডাকি উঠতো, ওই নূহ আলাইহিস সালাম আইয়ের আঙ্গরে দাওয়াত দিবেন লাই, ভালো লাগে না ওয়াজে কাবজাব শব্দ দূষণ। দাওয়াত দেওয়া নবীদের খাচ্ছ, দাওয়াতের আয়োজন করা আনসার মুহাজির খালেদ সাইফুল্লাহ হযরত ওমর ইবনে মাসউদের খাচ্ছ, দাওয়াতের বিরোধিতা করা আবু জাহেলের খাচ্ছ, এবং আবু জাহেলের থেকে নিচে আবু জাহেল সিটিং তো তুত্তু বহুত বালা, এতে দিন আইন পাস করছে মাহফিল বন্ধ, কিন্তু নিজে রাচ্চা যাই যায় ওয়াজ হইতো। এই ফাঁসে দিয়ে আবু সুফিয়ান না, এই ফাঁসে দিয়ে আবু জাহেল না হাঁড়া, ইয়ান্দি মুগিরা, ইয়ান্দি সাহেবা করে মাহফিল দারুণ লাগে। তাহলে এই মুসলমানের ফোলা যারা ফেসবুকে গালিগালাজ করে, তাহলে এত আবু জাহেল থেকে নিচে না? নিচে কিনা? আতুডা মাহফিল গুলাকে সাহায্য করবা তো। আরশের রব বাংলাদেশের সকল শিল্পপতি আকিজ গ্রুপের মতো যাতে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত রাখলাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের মতো যেভাবে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তুমি এভাবে করো। আরো জোরে আবু তালিবা এই ফোলাটা সাকরাতুল মউত কোন সাকরাতুল মউত শেষ অবস্থা, দম যায় যায়, নবীজি যায় তার কাছে, আবু জাইল্লারে পাইছে আর মুগিরারে পাইছে। পাই নবীজি কয় চাচা, ইয়া আম্মি কলিজার টুকরা চাচা, আপনি বিয়া করেছেন, খাওয়াইছেন, আব্বার আদর হাইনো, মারও হাইনো, দাদাও মরে গেছে, আপনি আমার বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো, ক্লাসমেটের মতো আদর করছেন। ও চাচা আপনি চলে জানেন, ও চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার কাছে আছে, মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যানের মতো, ইউনিয়ন চেয়ারম্যানের মতো এসান সিল আমার কাছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন, আমি সিল মারি দিব আপনি জান্নাতি। আবু জাহেল আর মুগিরা চোখ টিপ দিয়ে আবু তালেবের কয় শেষ মুহূর্তের এই সেকেন্ডে, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও। এবার আবু তালিবার হুঁশ আছে, হেতে কয়, ও ভাতিজা মুহাম্মদ, লাউলাম তুআইরানি কুরাইশুন লাকরাতুবি হাইনাকা। ভাতিজা যদি আমারে কুরাইশরা কোম্পানিগঞ্জ বসুনাটের লোকেরা আমারে গালিগালাজ না করতো, খারাপ না জানতো, তাহলে আমি আবু তালেব এই কলেমা পড়েই তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলতে না বলতে চাকা পাঞ্চার, চাকা আরো জোরে। এই আবু তালেবের ভাগ্য খারাপ খারাপ, নবীরে কত সহযোগিতা করছে, কত সাহায্য করছে না, কিন্তু দেখেন তার ভাতিজা আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হোলা, আবার আরেক ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনে মিলে আদেশ করতে আছে, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। কয় সবচেয়ে জাহান্নামীর মধ্যে যারা কম আযাব দিব, জো বাইডেনেরও কম হিড়াইব, ভ্লাদিমির পুতিনেরও কম হিড়াইব, একার বেগুনে তুন জাহিডা আবু তালেব লাগারে একবার কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিতে আছে। কি তারে এক জোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেলে, এর মাথার মগজ টকবক 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 করে উতরায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, এর ভাগ্য খুলে যেত। সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আসেনি, ইমানের দাম আসেনি। কিন্তু ভাই সাহেব মজার কথা, এই আবু তালেব লাগিয়া কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছিল, শুধু সমস্যা ছিল রেসালাত নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়া করায়, আবু তালেব হুজুরে জুমার খুতবা দিতে আছে, এই কথাটা কোনে হইবেন এক লাইনের খুতবা, আবুল আলী
আবু আলী আল কালি কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দেয়। কার বিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা দেয়। কোন হুজুর? কোন হুজুর? কথা বলেন। আবু তালেব হুজুর। কোন হুজুর? সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দিতে আছে হাতে। আই লাভ ইউ আসুসকা খালি মাইয়া করে আই লাভ ইউ কস আঙ্গু হুজুর করে কত আই লাভ ইউ করবি একামতের দিনের অতন্ত্র প্রহরী রে তো এনে কলজের মানুষ বেড়া আমিন কহ তো করতে আই লাভ ইউ কইল এবার বুঝছো তুই আই লাভ ইউ কিনলে কইছি কোদালে বুধ দিকে টানে রে রানি রে মোহাম্মদ সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দেখে আবু তালেব হুজুরে ভাইসা আওয়াজ কিন্তু খেলা লাই খবর নাই। হ্যাঁ রে কানবা সকালবেলা কইবা মাগো কি ওয়াজ করছিল আফসারি তো আগের মতো নাই কিন্তু অন শুনতেছে না। আজকে ব্যতিক্রম তো আমি প্রেজেন্ট করতেছি যাতে জীবন চেঞ্জ হয়ে যায়। আমিন কও। আবু তালেব হুজুরে খুতবা দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতে খুতবা দেখেন এক লাইন সুদাইছি কিতাবেটা পুরা পৃথিবীর এক হুজুর মিলিও আবু তালেবের এক লাইনের খুতবার লগে কোয়ালিটিতে আইতনো হাতে কেমনে খুতবা দেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা। কি সুন্দর খুতবারে মাগো এ ফলা আসলি আরবি তো এই আবু তালিব বা ফলা ইজ্ঞা কর সমস্ত প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে, যে আল্লাহ আঙ্গল্লাই বাইতুল্লাহ বানাইছে। আঙ্গ এই বাইতুল্লাহতে কোম্পানিগঞ্জ নোয়াখালীরা ধরা সারা পৃথিবীর 228 রাষ্ট্র সব আমাদের এখানে আসতে বাধ্য থাকি ব্যাক আমরা ক্যাডার মক্কা আইন লিখব। শেষে কয় হাতে দেখ না হাতে রসুল পাহাড় বাতিজা মোহাম্মদ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নোয়াখালীর ডিসি সাহেব সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী যা আছে নোবেল প্রাইজ ডক্টর ইউনুস কুরাইশের যত হোলামাইয়া আছে ব্যক্তির এক পাল্লা রেখলে আর বাতিজার এক পাল্লা রেখলে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আর বাতিজা মোহাম্মদ সেরা দেখছেন না খুতবার ফিকা ফেতের আসলি আরবি তো হলো না। আমি ফাইলে কইতাম রে আবু তালেব তুই তাহলে ইডি খেলাস। এই আলহামদুলিল্লাহ এখানে 23টা মিনিংস হবে সেন্টেন্সটা 23 রকমের অর্থ হবে। আলিফ লাম 23 প্রকার। আলিফ লামের যদি ইস্তেগরাকি ধরি এটার অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেল হাতে বহুত আল্লাহওয়ালা। হাতে কি আবু তালেব হুজুর কি বহুত আল্লাহওয়ালা। কিন্তু এতে কত বড় কাটটা সিটার কইতে পারবা এই ডাকাত হেতে আর হেতের বাপের নেতৃত্বে আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো। জোরে কয় না খুতবাতে বুঝা যায় হাতে আল্লাহওয়ালা। তাইলে আল্লাহর কাছে কি দাম? ইমানের, একনিষ্ঠ ইমানের, রেসালাতের। কম কষ্ট লাগে কোম্পানিগঞ্জ মুমিন আছে, মক্কার 13 বছরের মুমিন আছে। মক্কার ওয়াজটা নবী কি করছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানুষ জান্নাতে এখন দাও 13 বছর। আর মদিনাতে এবার 13 বছর 10 বছর কি ওয়াজ করছে। আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এরপরে সমাজ কল্যাণ স্থানীয় মন্ত্রণালয় এগুলো সব পরিচালনা করছে। ওম্মা হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বুঝে আঙ্গ হেমিয়া না মুক্তিযোদ্ধা কিতা কিতা হেমিয়া। আবার মোহাম্মদ সাল্লাম কেমনে আসিল? নবীজি এতগুলো জিয়াদের কমান্ডার থাকিয়া সেনাপতি থাকিয়া নবীজি ক্লাসের 554 জন সাহাবি মারা গেছেনি গেছেনি এগোরে কবর দিছিনি। কোন সাহাবীরে মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে যায় কোন এমনি করছে নি সোজা হোক ঠান্ডেল করছে নি তার বাড়ি উপরের দিকে দিছিনি না গো। আয় একটা জানা যায় ইমাম থাকতে বুঝছেন নি আরে উপজেলা নির্বাহী একটু হুজুর হিসে যাও গেলাম ওমা কি তার রাইফেল লই আমনে
এটা নবী করছে? নবী করছে? ইমান তো থাকবো জালনোট চেতনার নামে ফাইজলামি কোনায় ফাঁসবে না। এই আইন চেঞ্জ করা দরকার। আর জোরে কও। কবরটাও সুন্নত তরিকা নয়। ঘটনাটা কি খেলাও? নবীর ছেলে মেয়ে যারা ছিল সাহাবায়ে কেরামের 1,25,000 2,25,000 যারাই ছিল, কোন মহিলারা স্বামীর কবরে, বাপের কবরে, পুতের কবর মরে গেছে আর ফুলের মালা লই এমনি লই কাটাছে নি? এটা জাল নোট কি নোট? আরো জোরে। কলমা আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিভাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে মানেন কি না শেষ নবী হিসাবে? না। চাকা পাঞ্চার চাকা। এই যে তোরে 48 মিনিট আগে ঘুরেতে আসি, আসল জায়গাতে আমি তোর হেলিকপ্টার দিয়ে আটকাইয়ে রেডি, তোরা আমি ফ্ল্যাশ দিয়ে দেখছি দচ্ছি তোকে সব দিরে সত্যি আর বিনে চাই রেডি আম্মাজির ঘরে দচ্ছি। সে শোনেন, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? এ জায়গাতে আসলে সোনাউল্লাহ রাহা দরাগ খাইছে খাইছেন নি তারা? আজ পর্যন্ত শিখলেন না কি কাজ করলে ঈমান ভাঙে? কুফরি বাক্য কটা? মুমিনের বৈশিষ্ট্য কটা? মুনাফিকের খাসলত কয়টা? আবু তালেব দেখছেন নি হাতে কত বড় আল্লাহওয়ালা, কিন্তু নবীকে না মানার কারণে বরবাদ রেসালাত। ধর্মনিরপেক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি। 10টা 4টা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন চলবে। এরিস্টটল, প্লেটো, হযরতুল আল্লাহ মেকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, उसका मैकुला सुजर तरीका, जो बाइडेन, व्लादिमिर पुतिन। 10টা 4টা হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের সংসদে তুই বাহার করে দিই। আল্লাহ রসুল তো নাই না থাম, এদিকে থাম। তুই তো 24 ঘন্টা আল্লাহ সিসিটিভিতে নজরদারি, ঠিক কিনা? একটা সেকেন্ডের আপনার ইমানের থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে। আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক যে যে সেক্টরে থাকেন আপনি চলবেন, চালাবেন নবীর তরিকায়। নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, নোয়াখালীর কোর্টটা মানায় সালা দিছে নবীর কোর্টে। নবীর এলাকা যারা জিনা করছে সৌবিজ্য আর শারমিন্যা শাস্তি দিছেনি, ফাতরে ফাতরে উড়ালেস। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, মোশারফ ভাই যদি ফাত্তর মেলাতে মায়া লাগে, আফসারি ভাই কত ভালোবাসছি রে বন্ধু মানুষ, সে কেন রে ফাত্তর মারি? ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসে কই দিতেছে মোশারফ ভাই, হ্যাঁ মোশারফ স্টপ, লা রাফাতা ফি কুলুবিকুম। একটু মায়া দেখাবে ফাত্তর মারতে, তোমার ইমানের হোল্ডার খুলি গেলাম। কে কয়? আকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আল্লাহ। হালাই সরাইয়ে না কয়, মুহাব্বতে কয় আল্লাহ। আরে জোরে সূরা নূরে বলতেছে। তো তাহলে একামতে দ্বীনের ঈমান পরিপূর্ণতার জন্য কাজগুলো করবে কে? আমাদের এখানে অনেক মুমিন দেখা যায় সব মক্কাবাসী মুসলমানের মতো। মক্কার মুসলমান মানে নবীজির 13 বছর মানতেছে, মদিনার 10 বছর মানে না। তাইলে তুমি কলমা পাল্টাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মদিনার বেলা কইতে গেলে কয় হুজুরে দেখছতি রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে আলেছে, হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে আলেছে। ওয়াজের ভিতরে তোরা না রাজনীতি ঢুকাইছ, ওয়াজের মধ্যে বইবে বক্তৃতা দেশ, কোরআন বন্ধ করস, 16 জায়গাতে পারমিশন আনন লাগে। আল্লাহ তোরে এমনি বন্ধ করে না, তোরে আল্লাহ শেষ করে দিছে। আর লাশ হয়তো না তোর ইনশাল্লাহ। আর 8 জন শহীদের মা বাপে হাহা করে কাঁদতেছে, কথা ঠিক কিনা? আসেন, ক্রিটিসাইজ করতেছি না। আপনার ইমানটা নবী যেভাবে করে গেছে কাজেগুলো করতে হবে না। আপনার ইমানটা ঠিক থাকবে না তো ভাই, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ যতবাদে করবেন আপনার ইমান বরবাদ হবে। কিভাবে? ধরেন আমার
এই পণ্ডিতের দরজার এলাকা যদি কেউ জিনা করে সবুজ সর্বিন্যাদরণ করলো। এবার আপনাদের মন মানসিকতা হইল কি, আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলের ফোন করবে, রে মনে তুই কোনা রে, আল্লাহ আরো সব দন দিই না, একটু নামি আছে আসে। এরা জিনা করছে, প্রমাণিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইয়ানো দণ্ডবিধি কার্যকর হইব ৭৫ টাকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, জিব্রাইলে ৭৫ টাকারে দুজন খাওয়া দিছে, তোরা খাওয়া দিছে ৭৫ মার কাছেটি কি ফেরেশতারা করবে না আপনারা? কথা বলেন, এই একামতে দিনের কাজ কারা করব? কথা কয় না। আপনি মরিবার আগে ইমানকে রিফাইনিং করে কবরে আসেন। এই যে সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ না পড়িও জান্নাতি আল্লাহ কেন সালাম দিছে? আঙ্গো ইমানে তো ফামসা। আমরা কোন নামাজ কলমা এড়িয়ে ইবলিসে লই যাবো কেন, তিরির দিকে চায়ও না। আগে ডগিতে বিলে দান চুরি হইতো, কি চুরি হইতো? অন যদি বসুরহাটো সোরার ঘরে দানের গলার ভিতরে বড়ি দিন, বেকু একটা দিক অন রে, তুই বেকু দি কম্পিউটারে হুরে বস্তা হুরে নেসা, আল্লাহরা আগল বানাইছে গে, হাতে কিতা চুরি করবো? মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল ওই কিনিন না চোর হয়ে যায়। হ্যাঁ তো স্বর্ণ আর টেয়া যেগুলো আরো বড় বড় চোর আছে, এগুন ব্যাংক দেউলিয়া করিয়ে নেব। আরো কিছু চোরা আছে, ১০-১২ জন চোরা আছে পৃথিবীতে, তারা এই ডলার গুলারে সুপার ডলার করিয়ে নেব। সহজে বুঝায়, সময় তো কম। এই টাকাতে বাইসব একটা নম্বর আছে ৬৫৯৮৫১০৪, মানে ১৬০ শেষ নম্বর। ৫০টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট, জেনুইন নোট। আরেকটা নোট আছে, একটা সিগন্যাল যদি বেশ কম, আরেকটা নোট আছে বাইসাব, সব কিছু ঠিক আছে, এটা সিগন্যাল মিগন্যাল সব ঠিক আছে, কিন্তু এই ১০৪ নম্বরের ১০০০ টাকা নোট বসুরহাটে আছে ১০০ কোটি, লাকসমে আছে ১০০ কোটি, ঢাকাতে আছে ১০০০ কোটি, সেম সেম নোট। পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না। হেডারে কো আল্লামা হজরত সুপার নোট। কি নোট? এই ৯১তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ি দিছে, তাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে। এই সিটিংবাজিটা ধরিয়ে লেছে ভ্লাদিমির পুতিনে, ক জো বাইডেন ভাইয়া বহুত খাইছো তুমি, ফাইজলামি করবো, আমরা ব্রিক্সে টাকা বানাবো, টাকা বানায় তোমার এটি জয় বাংলা করে দিব, করো আমার ডলারের যদি হতাস ১০০০ কোটি মানুষ পৃথিবীতে পরমাণু হামলা করে মারিয়ে লই। মূল ছোর হইল সুপার ডলার। হারাদিন বাদিল্লা দি শহরে সরকার কেড়া টি আইবি হাস্য, আর হেরা তো সুপার ডলার বানায়, তুই সারা পৃথিবী কন্ট্রোল তারের মতো সোজা করিয়ে এলাম, তোকে মতো স্বার্থবাদীর করে দিই। এই বড় সোরে সেনে কোনটা নিতে হবে? ইবলিচ্ছে সোরা, তোর ইমানটা সুপার ডলারের মতো লই যাবি গা, হরা দিতে হইব ইমান। ইমান আল্লাহ আর ইমানটা সাথে না আসা, আমার এই ইমানটা সাথে না আসা। তুই যত আবাদত বন্দিগি করস, তুই মানে তুই কি জাতীয়তাবাদ, অমুকের সৈনিক, খাও কিতা করো, আর মরি গেলে আর কাকুয়ে এত বাতি যারা বক্তিমা দিব বসুরহাট কলেজ, আর কাকা কেমন আসছিল সবাই কলেজ মাঠ, তোরা ভালো আসিল, আল্লাহ পর্দার আলে খাড়াই এনে রং চায়, তাইলে তোকে বসুরহাট ইডি চলে গে এক সুরারে কতটি সুরা বালা কছে, তাইলে আলাইসাল্লাহ কামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আয় আর বিচার করলাম কই? তুই তো সোরারে হাজার হাজার সোরা, এক সোরারে ব্যাকে বালা কস, ভাতিজা কত জোরে কাঁদে, আর কাকু আর কাকু কেমন আছিল? বাহ, তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল, তোর কাকু কোরআনের আইনের বিরুদ্ধে ছিল। ৩০০টা পোলারে আল্লাহ সংসদে পাঠায়, মুসলমানের পোলা, একটা পোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলছে, ১০টা মিনিট রাষ্ট্রীয়ভাবে সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হোক, একটা লোকে বলল না। তুই মুসলমান, তুই ধর্মনিরপেক্ষ জ্যাকব ১৮৮৮ সালে হলো এইটা সেকুলারিজম আবিষ্কার করছে, তুই এটারে ঢুকে দেশের মোহাম্মদ সাল্লামের উপরে, নাউজুবিল্লাহ। ইমান ফানসা, ইমান 10 কারণে ইমান ফানসার হয়। কয় কারণ?
আরো জোরে। ইমান ছাড়া আপনি যদি নবীর ফলোয়ার লাভ হইব? কেনান্না সন্ত্রাস ফিনটার লগে আতা ছিল এই সাগরিকের লগে বসুরহাটের নৌকা তুটবার সময় বলায় হুতরে হুতরে আব্বা তোল্লা হরানো তো ইয়া বুনে এর কাম মায় না বলে তাকু মাল কাফিরিন আব্বা ওডসা তুই বড় ভাই পার্টির থাকছে আয় আব্বার দল আয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই সারা বিশ্বব্যাপী তুফান আইলে আয় পাহাড়ে উঠে যাই আয় পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে রেখছি না যেগুন দিছে ম্যাডামকে এইগুলো আটকেছে আমাকে মজা আইব আপার লগে আর বাঁচাইব আল্লাহ কো লা আসিম আলী ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ বাঁচত না। লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর হোলারে বলায় আল্লাহকে শুধু কাটি বাঁধো এই লূত দৌড়াও দৌড়াও ওয়াল্লা মুদবারান শুধু দৌড়াইতে থাও পিছু থাকবে না। ইডেন সাগর উল্টালা মুজিবুল আমিন ফাঁকা বড়ি দিছে রাষ্ট্রের নিচে দি ইটালি রোম উড়াইলিস আসমান উড়ালা দৌড়াও আল্লাহ বোগাল্লাহ হরানরে তো বলাইছে মিনাহালি এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাস শিখল হেতি তোর আহাল নয় এই ফলা তোমার আহাল নয় তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে কোরআনের ওহির জ্ঞান যারা গ্রহণ করছে এরা তোমার আহাল। এই লূত কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম। আল্লাহু আকবার। ইমান বোঝেন? আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি মুমিন? আরে না রে শামসু মাল গাড়াইতো না রে শামসু। আম্মাজিরা ইমান পাহারা দেন, ইমান পাহারা দেন, সব সময় ইমানের পাহারা দিবেন। আল্লাহ আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে হ্যাঁ ফেরাউন হ্যাঁ এই ফেরাউনটা সুরা কত শাস্তি ম্যাডামের দিছে এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। একদিন কয় আল্লাহ রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ ওই যে মশিউর ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। এটা কোরআন থেকে তো বানাইছে গানটা সুবহানাল্লাহ কও আল্লাহ ফেরাউনের নির্যাতনে তার বাঁচিয়েন আমার লাই তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও। আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন, আপনারা ফরদা 100% মেনটেনেন্স করবেন আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না। নবীজি বলছেন মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায় তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে এই পর্দাটা সে উঠাই নিল শেষ, তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আম্মা 100% পর্দা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহুন নাসাই সিলসিলাতুস সহিহ। ওই মহিলার দিকে আল্লাহ রহমত নিয়ে নজরে চাইবেন না, তাকাবেন না যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু বেশ কমাইলে লইছে ওরে আমার এক মাসুদ ভাই কইছে তাকে বিরুদ্ধে কইয়েন না। আমি সবসময় আম্মাজিদের পক্ষে, আমি তো তাদের সম্পদগুলা উদ্ধার করি ঠিক কিনা, আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে তাদের বিরোধিতা করি না, আমি তাদেরকে পথের পানে আমি নিয়ে আসি আর কি ঠিক কিনা। যত রকমের সুখে থাকেন একটু বেশ কমাইলে কো তোর লাগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি জীবন? লাইফের জীবন মার্ডার। আর একটা কমন কথা কয় তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখেন আব্বার ভুল দিয়ে আলায়। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে ঠিক রে। আর একটা কমন কথা কয় আয় দেখে তোর ঘর করি, তোর যে মেজাজ অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না কয়নি। আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ। ও আফসারি ভাই তাহলে এগুলো শিখেছে। হ্যাঁ আই লাভ ইউ। আফসারি ভাইয়া বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা কোনো মহিলা 1 মিনিটও টিকবে না, ভাইয়া আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টেকে। ও কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে। আমার আমি তাদের বিরুদ্ধে তো তাদের
স্বামীরা সন্তানেরাই করতে আছে আমারে মার খাবাচ্ছা আর আমারে কলঙ্কি বানাচ্ছা, কইস বলে নাই। ও ভাই এরকম সিটিং মহিলা নাই রে, সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন, যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের পাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে কেন? সে নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছেন, আপনার মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে বালেগ হলে বিয়ে করো। মিসকিন, মিসকিন মানে ফতকলি ফত শিশু, তারা যে পায় হে গুঁসায়। ইবলিসে যা যে বেড়ির জামাই নাই দেখলে গুঁসাইব, ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে। যেই ফুল আর বউ নাই হেতরে ইবলিসে দেখলে গুঁসাইব, ফেতনার ভিত্তে ফালাই দিব। আম্মা নিজের মেয়েরে, নিজের যদি হাজবেন্ড মারা যায় আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু না। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। হা কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের এতাআত করবেন। আপনার হাজবেন্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই। যাইতে তো অজ্ঞার কাছে অজ্ঞার 3-4 দিন লাগে। এস্টাবলিশ না, আমি এস্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহাল গায়া 3টা, ইস্তেমতা, ইস্তেলাদ, ইস্তেলা, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসার ভাইদেরকে বলবো, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন। যাইতুই যা থা, বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, বাবিরে কাছে রাখবেন। আর যদি এক ভাবি আপনার কলজে ঠান্ডা না হয়, হেতিরে জানানোর দরকার নাই। সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাইয়ের বাসাত রাখি দিবেন, আমি বাড়ি করতেছি। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দর, আল্লাহ আমার এই দাবিটা যাতে পার্লামেন্টে 300 জন এমপির কোনো একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার, এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করেন, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মন চায় সবটি আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো জামার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন? আল্লাহর বিধানের প্রতি আমার নাওয়া সাল্লাম না হন। আল্লাহ চাচ্ছেন পরকিয়া জানামুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে, হাতে শাস্তি হুরা বসুরের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চান নেই। মরি গেলেও তো ভাবিরে কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুফরি আইন বানায় দেখছি। ইহুদিদের পয়সা খাই, এর সংসদে বই বই সমস্ত কুফরি আইন করে মুসলমানের পোলারা। কথা ঠিক কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইরান করি গেলায়। ও সিলেট বিয়া রিক্সা চালাইতে এক কান করি গেলায়। ও সিটাং হিয়ানো আল্লাহ দিলে বিয়া 2 করিয়ে লেছে, রংপুর করিয়ে লেছে 1 কান। হেতা করে আইন দি কিচ্ছু হয় না। সত্তার বিয়ে আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে, ফেসবুক শরীফে তো দিয়ে দিব। দেখছেনি ঘটনা তো আমিও আজও কইছে তো মিশানো। হ্যাঁ, মনে করছে অজ্ঞা বালা মানুষে আছে, এমিও তো আঁটি আঁটি হাঙ্গা করে, করছে বিয়ে 2 আন আঁটি আঁটি হাঙ্গা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ঈমান বরবাদ হয়ে যাবে। ওই ঈমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করেন। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইর হয়? তারা হিংসা করে কম। আঙ্গ মা বোনের ঘরে হিংসা, এই হিলানির ঘরে হিলাইয়া হলা নয়,
এ আল্লাহ হিংসা করে, এগুন বালা মানুষ হয় না। মনকে বড় করেন, সংসার গুছান, আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোনো অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেলাল্লাফানা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন, স্বামীর কাছে সাজে না। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে আল্লামা হযরত আলমারি শরীফকে ফরাই রাখছে। আর একদিন পরবে, অসুস্থ হইলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেকেন্ডারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগায় দেখছেন। জামাই বইব ফেসবুক চালায়, এমনি আগে ভাগে বাদগুন রাঁধি কিনার দিয়ে বইছে, সোফা সেটে বই মাসের দিকটা চালা, কিনার দিকে এসাই বইছে। ও ও কুজ্জাটা লাগায় কেমনে দেখ। জামাইকে কিরে তুমি কুমাইতেছ দে, খবর লয় সত্যি কুত্তা। আজকে 3 মাসে আমি ব্যথায় মরি যাই। ওই ডাক্তারের সিরিয়াল দিছি, ডাকাতে বলে এক ডাক্তার আইব। ওই রাঁধি বাড়ি থুইছি, ও মাইয়া স্কুল তো আইলে ভাইজি খাইও। আই ডাক্তারখানাত যাইয়ে সিরিয়াল দিছি, 2টা বাজে ডাক্তারের রোগী চাইব। ও এ মাসুদে কয় তো তুই ডাক্তারখানায় যাইবা, ভালো কথা। মুখে দিলি লিপস্টিক, চোখে দিয়ে আইব্রু দিলা, বডি লোশনের গন্ধ কয়, শাড়ি ওরে ইয়ামা শাড়ি দিয়ে পড়লা, তোর আর শাড়ির দিকে নজর গেছে, তো সব খারাপ। আর একটা স্টাইল আছে না, যাইব ডাক্তারখানায় বাসর ঘরের মতো হাজ্যে। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে ও ভাই নাই রে, মহিলা প্যান্ডেল কোন দিকে? এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। আর তো দাওয়াত বন্ধ হয়ে যাবে নোয়াখালীর কথা কইলে, ডরে কই না। আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন। আমার ডাক্তার সাহেব তো মানুষ, তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায়। আপনি পুরুষকে একজন মুহরিমকে নেবেন, আপনার আব্বাকে, ভাইকে, উপযুক্ত সন্তানকে। কালকে এক বাড়িতে দিছে আঙ্গরে নাস্তা করতাম, বাদে মাগরিব অনুষ্ঠান, নাম করতাম না, এক প্রবাসীর বাড়িতে। আমার কথা শুনি সব ফ্রি। আমি কইলাম ইন্নালিল্লাহ, এখানে কোনো পুরুষ আছে নাই? হোলা বেড়া বেগ বেড়ির ঘরটা শেষ। এখন না, এখানে আমি থাকতাম না, বাইরে গুণা তো। ইবলিস তো বসে রয়েছে 1 বছর, কেমনে ফরকিয়া চড়াই দেয়। আমি সাথে সাথে বাইরে গেছি। আম্মা কোনো অবস্থা পরপুরুষকে চান্স দিবেন না। সেটাও সূরা নূরের তাফসীরটা পড়বেন, বলে দিছে সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল। আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায়, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাবি মোশাররফ ভাই আছে? আরে আফসারি ভাই আপনার কথা কত বলে, বল। উনি একামতের দিনের কাজে গেছে প্রোগ্রামে, বল। বাস মহব্বত তৈরি হয়ে যাবে। ভাবি বলবে কিভাবে? ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। মোশাররফ ভাই আছে? নাই। কোথায়? জানি না। সত্তার মোবাইল ফত বলে গেলে মোবাইলে আরে ম্যাডামে ফত দেখায়। দ্য 200 কিলোমিটার ফট ইট ইজ হার্ড স্মর্স ইজ দেয়ার। বসুরের বাইপাসে আইলে মাসুদ ভাইয়ের মাহফিল দেখাই দেয়, আঁকি দেয়। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, কি সুন্দর কথা। আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে, হযরত গুগল হুজুর থেকে, আফসারি ভাই আপনি পথ ভুলছে, আপনি বসে এতে কবিরহাট রোডে আপনি 1.5 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন, এই পথ 200 মিটার। যদি তাকে পেতাম রে, আমার দারুণ মহিলাটারে বিয়ে করতাম। কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে, এই জন্য সূরা নূরে আল্লাহ কথাটা বলছে। কথা ক্লিয়ার? আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ঈমান নাই, এরা কাফের। কত ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস। মুস্তাদরেকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়ব, ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতে কিতাউ ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে?
ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান, তারা প্রভাত করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা, আর সকাল করবে, প্রভাত করবে তারা কাফের হিসাবে। মানে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসটা তো মনে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের এ পণ্ডিতের বাড়ির দরজার হাজী হেদায়েতুল্লাহ সকালবেলা নামাজ পড়ি, আশরাক নামাজ পড়ি, জিকির আজগার করি, বসুরার দোকানে যাইতে আছে, কলার আড়ত, কলার আড়তে বইবে তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম হাতে কলাতে মেডিসিন মারতে আছে, ইল্লাল্লাহ বিস্মাকি দিতেছে। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেয়। আমার যেটা হাজী হেদায়েতুল্লাহ সকালে ফজর পড়ি কিন্তু বসুরাত দোকান করতেছে, ইমান বরবাদ। আবার এই হাজী হেদায়েতুল্লাহ সকালে সন্ধ্যায় এসা পড়ছে, রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি, বাবির লগে শুইছি বা আমার জেরির লগে শুইছি, মুমিন, পাক্কা মুমিন। তার বাতিজা জসিমা রাত 2টা বাজে আর দরজা থাপড়া, বুড়িয়া কলজা ধরি কইল, কি তারে বাবা তুই আরে মারিয়ে লাই সত্য, আল্লাহ তোরে হেদায়েত করো। আহা হা, ও হার্টের রোগী, তুই কিনলে দরজা থাপড়াই আরে উড়েলি। কথাটা কথা একটা শুনছি, আমরা বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়ান দিবেলে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা। কথা ঠিক তো, মানাহত রয়েছে। আই আপনার বাতিজা টেয়া 2 লাখ বাড়া দিও, আপনার জায়গা এটা আমারও দিত, লোক আরো দিবেন, ওতে মতো এক কাজে লাগবো করে কথা দিয়ে লেছি। তো বুড়িয়া একবার টেয়ার দিকে চায়, বুক কাঁফের, তো এত রাত কিতা করব। আচ্ছা ঠিক আছে, সকালে চিড়ে করি করি। বউ আচ্ছা থাক, বাতিজা মানুষ দিয়ে লাও হচ্ছে, কিন্তু মুমিন হই। আর সকালবেলা হতা তুই সে কাফের, কথা বুঝছেন নি? নবীজি ক ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে, কয় আমালুম কাজিবালিন তাহামাতুন, আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে, অনেক নেক আমল তাদের, পাহাড় হিমালয় পর্বতের মতো নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে এত সওয়াব লো জাহান্নামে ঢুকাও। সাহাবীরা এতটুকু ওয়াজ শুনি বলল, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে না? সাইকেল পুরস্কার পাইছে না? কহু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, কয় পুরুষ মহিলা এগুন প্যান্ডেলে যেগুন ওয়াজ হনের এগুন তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়ছে, চোখের পানিতে বুক বাসাইছে, সব ঠিক আছে। বিমা যাই ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে? কেন এটা বলা হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, জাফাই পড়তো। এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব, এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই, কেমন দেখবেন বসুরাট আমার জেডি হুতুর্গ বাসাত মা থায় একসাথে, তসবি আমার জেডির হাতে তো পড়ে না। সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়ে, ওই দাঁত নাই যে জেডির পুরা বুঝা যায় না, পড়ে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। জেডি সব সময় নামাজ কলবা সব ঠিক আছে। ফুতে সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামের। মা কোনোদিন কইল না, কিরে বাবা তুই এর পৌরসভার বেতন ফাঁস,
60-70 হাজার টাকা প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লই আনস আব্বা কত আনস কয় না। যদি জিজ্ঞেস করেন আমার জেডি ফ্যান্ডেলে যারা আছে ভাবি আপনাদের এইভাবে এত বড় বড় মাছ খান বাইয়ে দেয় আল্লাহ খাবা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ আমার দিকে আপনি আক করি চাইতেন না নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে কয়। ও আমার উম্মত রে, কত ভয়াবহ হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি। ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আয় হায় সমুনি 3 ঘন্টা সাহেব দোকানের সামনে মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দোয়ান একান্দি রেখেছে। এত তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা অটো খাড়া করে ফল মূলায়। দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না। অটোর মধ্যে বসি বসি ফলের দাম জিজ্ঞেস করে আর 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এই সান্দাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সান্দা চলছে দিব্যি। কথা ঠিক না? দেখবি বসুরা দোমালা 3 মালা মুসল্লি তোর জায়গায় হাতে খাড়ায় আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারা তো এরা। আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছি। মেন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের ফাপ টাপ করছস তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলের আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নি রুডা কবজ করব। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, চেমনে থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করি বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিজ দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিং তানজুরুন। যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো। তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবেন। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসে সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয় ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উলঙ্গ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগঞ্জের মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছে হাতে আল্লাহর সামনে বেয়াদফে। অবশ্যই এবং অবশ্যই লামু তাকিদ বা নুনু তাকিদ সকিলা দিছে, আবার ইন্নি দিছে, আবার আজমাইন লফজান তাকিদ আনছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতে না, বাদ দেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আপনার এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত দৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা
তোর বুঝি কষ্ট। মা গো মা, আপনি কোথা থেকে আসলেন মা? আরে মা, আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ দূর। হা গো লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া বুয়া। মা আপনি কি কর? তুই আমার চেনস না? আমি এত কবরস্থান তুই আইসি, ইসলাম বলতে কিচ্ছু নেই। তুই লা ইলাহা ইল্লাল্লাহ করস না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। মা তাই নাকি? কহ ফাত করি আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম 6ষ্ঠ স্টেপ, পঞ্চম বললাম না, 6ষ্ঠ স্টেপ নাকে রাখা, যখন দম আসবে তখন বুঝতে পারবি এত তুই ইবলিস। এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসে কেমন হ্যাঁ আল্লাহরে ডরায়। কইলে কইছি আর কি, তুই ঈমান হারাইলি কেন? নাউজুবিল্লাহ কর। ইবলিস যাইতে যাইতে কইব আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনাদের দেখাইব, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে নাকে রাখার দম যখন আসবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ও রব আপনি আমাকে রুটা ফেরত দেন। আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনব। আল্লাহ জাল্লা শাআনু বলবেন বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানলেন, কান্দি কয় আজরাইল তাহলে এডি কথা দেয়া যায়, তুই আমারে কিতা করছ থিডা ক। নবী ও কিচ্ছু করতেছি না, তুই তো আরে মারি আলাইছ, আমারে যে কষ্ট তুই দেশের। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ তে আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয় নবীও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা, অপারেশনের রোগী, দুর্বল ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময় তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে? আজরাইল আলাইহিস সালাম কয় নবীও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছেন? তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারালাহি তুমি আমার শেষ সময়ে ঈমানটা মনে করাই দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে, নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাইব। আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়া। কষ্ট কারে কয়? তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর দিয়ে গেড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যার। বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবাটা লড়ে ছড়ে, সে কিভাবে তখন কলমাটা পড়বে বলেন? কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে। অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন? আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ঈমান ছিনতাই করব। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান, এই দামি জিনিসটাই হাতে ছিনতাই করব। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা
মৃত্যু পথযাত্রী, তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছে, নজর একদিকে তার স্থির চিত্তে। তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ প্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই রয়েছে। এইভাবে এই এক সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হন। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? আপনারা মুখ বান্ধি দিব। ওইটার আমার মনে রাও রেডি। 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাপ দে, সামনে হাত দে, ফিটি করে একটু। রেডি সোজা হাত খোলো, খোলো, রেডি রেডি, ফাঁসি মার। হামজার লোকে গুমজার লাগছে, বলছে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব হইছ ঘটনা কি? তো ইম্পর্টেন্ট আলোচনা কলিজা সদর সরদ যে বেটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে গেবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা ও আব্বা আপনার তো শেষ সময় বুঝা যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হান্দাই, বসুরহাট হাসপাতাল হান্দাই, হেতিরে কইবেন, আহা বোন গো, কত প্রেম করি বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছে। হ্যাঁ অন্ত বলানে প্রেম করি বিয়ে করে, এটা জায়েজ নাই। ও প্রশ্ন করতে দিচ্ছি আর পকট, সময় পাইলে কইও বিয়ে করি প্রেম করবি, প্রেম করি বিয়ে করিচ্ছা গুণ হইব। বরে কইবেন, ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সিট জান্নাতি। বুঝি ন কিতা কইছিলি? আরো জোরে। মানিক ভাই আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্প ছোট্ট হল অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন নি? খেয়াল করে চাইয়ে ফোলা করতে এসে ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা কো পুত্রে ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আয় বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, শব্দ ভূমিকম্প লাগছে, কাল্যও ভূমিকম্প হয়েছে। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কইছা, আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লগে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আর আঙ্গ কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা রে ঠেলি চল সন্তানেরা জাহান নামে পৌঁছাই দেন। মাসুদ ভাই ডাকাতেও আইব, বড় বইনে ওই গেটের ইয়ান দিয়ে তুই কাড়াই থাকবো। আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে। আহা ভাই রে, ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে। তো করে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আতুড়া এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমার তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি চাইল? এই আলোচনা শুনছস নি? আর শোনস না, নতুন দিচ্ছি। মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে, ওই আমার খোদবার বিষয় আর কি। খোদবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লেখছি। তখন মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিক্সটা। এরকম টপিক্স 800 বিষয়। আমিন ক। প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে এগুলা দান করবেন আমার খোদবাটা। 2000 টাকা কোনো টাকা এনো, 5টা থাকুক 10টা থাকুক,
আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি পাঠাই দিব 01720538581। আমি এই প্রিয় খুতবাটা পৌঁছাই দিব, আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয়, পড়ি আমিন। এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ফোলাটা কত ভালো রে, তোরা 1000 কোটি মানুষ যদি একই ইসলাম ধর্ম গ্রহণ করি, নবীরে ভালোবাসস, সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাই দেশ, তোকে ব্যাকের টাকা ব্যাকের ইমান একদিকে তো এক আবু তালেব নবীরে যে ভালোবাসছে, তার ভালোবাসার পাল্লা বেশি ভারী হবে। শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে। ওই শাহ হাদিসটা চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি হুমায়রা ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো, আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি, চেষ্টা করি কেমন চাচা রে। এ আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই। এই আবু তালেব মরছে আর নবীরে গণদোলাই মার, শুধু মার, যে দেয় হে গুসায়। একদিন আব্বাসের কয়, আব্বাস তোরা তো আজি 10টা ভাই, আর আব্বাডারা মরি গেছে, বসুরহাটের কোম্পানিগঞ্জ, তোরা বেশি প্রভাবশালী, আর যে মার মারে, চাচারে চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি থাইও, রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিও। এরপরে বসুরহাট বাইপাসে হুতি থাইও, সাদওয়ানের তলে দাওয়াত দিও। সুকুল লাইল, আরব দেশে যে রাত্রে বাজারগুলো বসে সেখানে দাওয়াত দিই। আমরা টুলের তলে হুতি থাইও, রোডে হুতি থাইও। আর মক্কাতে থাকতে সে মারে আরে কেমন নবী, বাড়িঘর সাই কর, রোডে হুইব। ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হুতি থাকবো ইঞ্জিনের নিচে। যে নবীর হাতে জান্নাতের টিকিট, আসমান জমিনের নিয়ামত যার হাতে, যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, যে নবীর কদম মোবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে, সে রহমতুল্লিল আলামিন কয়, চাচা যাইম গো একদিকে, হলে যাইম গা, তবু ইসলাম প্রচার করিও। খুঁজি দাওয়াত লইছে, চলেন দাদা যাই, কাকা যাইম গো, আমরা ইসলাম প্রচার করি। আর মক্কাতে আইতার না, আরে ব্যাকে মারে। আল্লাহ একটু রং চায় আর কি, দেখি আর দোস্ত লোকে কিতা করে, তোকে করা শেষ হোক, খেলা দেখামু। আমার নবী ইন্না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিয়ে দিছি বেড়া, আর নবীর তোরা এটি করস, আমি একটু রং চাইয়ের। আল্লাহু আকবার। ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই। এর আগে আমি 2টা মিনিট কষ্ট দিচ্ছি, এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশা। আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই, 53টা কিতাব নাই, সেগুলো শুধু জুমার খুতবাটা আছে। কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে, 800 বিষয়। আপনার প্রিয় মসজিদে আমার এই খুতবাটা রাখেন, 3 নম্বর পেজ খালি আছে। 100টা এই 100 বছর যাবে ইনশাল্লাহ, আমিন কর। মাসুদ ভাই আসেনি? মাসুদ ভাই কই? আচ্ছা ভাই, সাইকেল যে 3 লাখ টাকা কিনছে মসজিদে, মুসল্লি জবাই ফেললেন, সাইকেল কিনে টিয়া কিছু ওরে না তো হিয়াম তো আমনে এই গ্রামে সাইরান মসজিদ আছে, সেই ফাঁটে তো দিয়ে দেন না আবার। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশতেও খানায় কাবার ইমাম দেন, আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন। ইও আল্লাহ, আপনার বুঝি কোম্পানিগঞ্জবাসীর মায়া লাগে না? কোম্পানিগঞ্জবাসী বড় বড় মাহফিল গুলা করে, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই কোম্পানিগঞ্জ ইচ্ছে একজন আজহারি কাজী ইব্রাহিম দেন না। আল্লাহ আকিজ গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে, আল্লাহ আকিজ গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, বড় একজন বক্তা দেন, যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে। একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ আসনে অলংকৃত করছে, মহাগ্রন্থ আল কোরআনকে। কত কোম্পানি আছে আকিজ কোম্পানিরে কিন্তু আরে, কিন্তু মাহফিল করে না। কোরআনের জন্য হাতে টিয়া বাজেট হয় না, কথা ঠিক কিনা? আমার মাসুদ ভাই
মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল। সাইকেল কি হাস দিয়া না মাঙ্গিয়া? আমার 5টা খুতবাও দিয়া দিছে, আল্লাহ কবুল করুক। আর আমাদের বসিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে ফায়ার সার্ভিস মসজিদে, কলেজ মসজিদে বা নিজের গবেষণালয় নিয়ে যা, মাসুদ ভাইয়ের শ্বশুর আমার তালই হাজী আব্দুল কুদ্দুস আসেনি? আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের কি আমার তালইজি, আমার কি শালিটালি আসেনি? কইতো না। আচ্ছা যাক, তালইয়ে কই, এর দূরের জন্য থাই না। দুগা সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে। আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন। 2 ছেলের জন্য রুহের মাগফিরাতে 2 আন খুতবা। যে মসজিদে দেখ অন ফাঁস হয়েছিনি, তালরি জিজ্ঞাসা রাজি, লিল্লাহে তাকবীর। মিজান ভাই ইসলামী ব্যাংক, মিজান ভাই আসেনি? বেশি মারি লাভ না, এক বেশি ভাই নাম লইয়েন না, কোন মাল আছে থাক এক কাটি দি, চাকরিজীবীর আসলে পয়সা কম। ফাঁস হয়েছিনি? আমিন। ও কোফনটা নেন, জয় ভাই মোবাইল নম্বর নিয়ে কোফন দিয়ে দেন। উমরার একটা প্যাকেজ আছে, এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ, একজনকে উমরা নিব, প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ। আমার কোম্পানির পক্ষ থেকে আমার রসুলকে সালাম বলিও। হে আল্লাহ রসুল, আনা আলিম প্রকাশনীর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আফসারি ভাইয়ের পক্ষ থেকে আপনি সালাম নেন, আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ। রেডি, 10 দিন পরে পাইতেছি লটারি। আমিন গো, লিল্লাহে তাকবীর। আম্মা জিরো মোবাইল নম্বর দিয়ে টিয়া দি লই যান না, সব তো লই গেলেন, মোহরা নাও হয়ে গেলেন, বারবার টিয়াও হয়ে গেলেন। আচ্ছা রাসেল আব্দুল কুদ্দুস তালুর নামে 2 আন লেখেন, ধরেন হাজী আব্দুল কুদ্দুসের বা মোবাইল নম্বর মাসুদ ভাইটা লিখলেও সারব। আচ্ছা রাসেল ভাই ঢাকা ব্যবসায়ী, আঙ্গো গেস্ট আর কি। রাসেল ভাই 1 কান বা 2 আন দেখবে, আসেনি রাসেল? রাসেল ভাই আসেনি? ও কই, মাশাআল্লাহ, ঢাকা ব্যবসায়ী আসেনি রাসেল? আরে রাসেল রে, কাল্লাও এক টিটুরে বলাইতে বলাইতে মরি গেছি। রোল নম্বর 1 আসিল নাই, টিটু বেস্তারিনো খুতবা। আচ্ছা হাফেজ ওমর, মারহাবা, লিল্লাহে তাকবীর। হাফেজ আতাউল হক ওমর ভাই একটা নিবেন, মোবাইল নম্বর দিয়ে দেন। আর